ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের মন্দির আছে, সব জায়গাতে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পাবেন আপনারা চমকে যাবেন, ওখানে ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে, এবং নাড়ুটা শুধু এই নাড়ু নয় মা, পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা হলো কি করে? একটা ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ আপনারা কীর্তনের শেষে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যাবেন। কমিটি বৃন্দ যারা আছেন তাদেরকে যা বলেছি তাই করেছেন, লুটের বাতাসা এনেছেন। একটা কথা বলি, 5 বছর বয়সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ আপনারা মায়েরা যারা নিয়ে যেতে পারবেন তাদের লাভ কি? মায়েরা শেষে একটু কাপড়ের কোণে বেঁধে ভক্তি ভরে নিয়ে যাবেন। বৃহস্পতিবার দিন বাচ্চাকে, আজকে কিন্তু বুধবার, কালকে সুযোগটা মিলেছে আপনাদের, ভালো মিলেছে। বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢালিয়ে চুপ করে বসিয়ে এই বাতাসাটা যদি একটু তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে বাচ্চাকে দেন, বাচ্চা শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, বিদ্যায় মন যাবে। আমি বলি নাই, আপনারা গোপীনাথের জিনিস পড়ুন, যে শ্রীখণ্ডের গোপীনাথ দেখবেন পরিষ্কার করে আছে, কি ব্যাখ্যা করা আছে এইটাই, যে যদি এই শ্রীখণ্ডের বাতাসা কেউ যদি জয় গোপীনাথ, এখানে কিন্তু শ্রীখণ্ডই ধরতে হবে আজকে, এখানে শ্রীখণ্ডের গোপীনাথের লীলা হবে, তো আজকে গোপীনাথের এই জায়গাটা গোপীনাথের জায়গা ধরতে হবে। এই প্রসাদটা গোপীনাথের প্রসাদ যদি ভক্তি ভরে নিতে পারেন, আপনার কাল সকালবেলায় স্নান করিয়ে বাচ্চাকে একটা তুলসী পত্র আর একটুখানি বাতাসা জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দিয়ে মুখে দেবে। আপনারা বলবেন 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা একবারে সুস্থ সুন্দর হবে। কেন? পরিষ্কার করে দিই, আপনারা লক্ষ্য করুন। 1 বছর দেবেন কেন? বুঝতে পারলাম। হ্যাঁ, আমাদের ছেলেরা যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেরা যাচ্ছে আজকে, কিন্তু আমি বীরভূমের নয়, আমি কিন্তু আজকে পূর্ব চন্দনেশ্বরে। কেন বলুন তো? এরা আমাকে ভালোবাসা দিয়েছে, আজকে আমি এখানে আছি, এখানে আমরা এখানকার মানুষ, এদেরকে দান দেবেন, শুনে নিন শুধু। আচ্ছা, 1 বছর দিতে হবে মায়েরা। তো বলবেন যে 1 বছর বাতাসা কি করে চলবে? আপনি বৃহস্পতিবার কালকে 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে মিলিয়ে দেবেন ওতে, ব্যাস আপনি 1 বছর চালাবেন, একটু টুকরো করে দেবেন, আপনার কাজ আছে। আসুন আমরা লীলাটা শুরু করব। বাতাসা আপনারা বাবারা যারা নেবেন তারা পকেটে কোণে নেবেন, আর মায়েরা যারা নেবেন তারা কিন্তু কাপড়ের কোণে নেবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আগে লীলাটা শুনুন, তত্ত্বের মাধ্যমে লীলা বসে বলবো, মন দিয়ে শুনবেন। ও মায়েরা, বর্ধমান জেলা শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার চলো নবদ্বীপ শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি আর মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। লীলা শুরু হয়ে গেল, কিন্তু সবাই লক্ষ্য করুন। 2 ভাই, কি নাম বললাম মায়েরা? মুকুন্দ সরকার আর নরহরি সরকার। 2 ভাই মিলে বললো, চলো আমরা যাই কোথায়? মহাপ্রভুর কাছে শ্রীবাসঙ্গনে একটা আশীর্বাদ নিতে। বড় ভাই বলছে, ভাই এত রাস্তা যাবি কি করে? তখন তো ট্রেন বাসে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো, যাবি কি করে? ছোট ভাই বলছে, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বড় ভাই, নরহরি সরকার ছোট ভাই, দুজনে মিলে চললো কোথায়? সোজা নবদ্বীপ সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। চলুন আমরা সবাই মিলে যাই। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, কীর্তন করতে করতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এইদিকে একটা কথা বলি, খুব সুন্দর আপনাদের পরিবেশ। একটা কথা বলি, বৃন্দাবনের মহারাজজি বলছিলেন, যে যত সমস্যা জানাচ্ছিল আমার এই হয়েছে ওই হয়েছে, মহারাজজি একটা কথা বলে, নাম করো, যত নাম করবে তত আনন্দ পাবে, সব ভুলে যাবে। তাই নাম করুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে
আগে বললাম দু ভাই গিয়েছিল, তাই তো? বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। মহাপ্রভু শিবাসঙ্গনে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলবেন আপনারা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। একজন বলছে ওপর দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা এদিকে নিচের দিকে। আচ্ছা যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি জোরে বলুন এরকম। যদি হও নিচু তবে পাবে কিছু। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে মায়েরা? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ। শুনবেন শুনবেন শুনবেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ওই জন্য আমি সবাইকে বলি, যারা কীর্তন শুনতে এসছেন, মনের যত ব্যথা, যত দুঃখ, যত যাতনা সব গোবিন্দের মন্দিরে বলো। ও মায়েরা, বাড়িতে যদি কেউ কিছু বলেছে, মন খুব খারাপ, পাড়ার 5টা মেয়ে কেউ কথাটা বলবে না, ও আরো 5 জনকে বলে আরো তোমার জ্বালা বাড়িয়ে দেবে। যদি কোনোদিন মনের মধ্যে কোনো যন্ত্রণা থাকে, দুঃখ থাকে, কাউকে না বলে গুরুদেবের চরণে বলো কিংবা গোবিন্দের চরণে বলো। ভগবান বললেন, যদি আমার মন্দিরে এসে কেউ একবার ভক্তি ভরে চোখের জল দিয়ে আমাকে সবকিছু বলতে পারে না, আমি যে তার বাবার মতো তার সমস্যার সমাধান করি। সবাই তাকাবেন এদিকে। যখনই মহাপ্রভু দেখতে পেল যে দু ভাই এসেছে আমার কৃপা পাবার জন্য, শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস এক কাজ করো, ভক্ত যদি আমাকে দেখতে এসছে, আমি যদি দেখা না দিই তাহলে আমি ভগবান কি করে হলাম? ওরা তো অন্তর থেকে আমাকে চেয়েছে। এইদিকে 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 মায়েরা, যশোমতী কৃষ্ণকে দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, আর যশোমতী কৃষ্ণকে লালন পালন করেছিল। ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক। কিন্তু যশোমতী বা দৈবকী কেউ কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারে নাই। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল। কে বলুন তো? জোরে বলুন কে? পুতনা। পুতনা, দেখুন, পুতনা স্তনে বিষ মিশিয়ে ভগবানকে খাইয়ে মারতে চেষ্টা করেছিল। আশ্চর্যের ব্যাপার, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরল একমাত্র পুতনা। কেন বলুন তো? এই দিয়ে তাকান। পুতনার খালি চিন্তাই ছিল কি? কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। ভগবান বললেন, পুতনা তুমি যা চাইছো তাই হবে। সবাই তাকাবেন। যখনই পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে পুতনা যখন কৃষ্ণের দিকে তাকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখটা মুজে দিয়েছে। অনেকে বলছেন কৃষ্ণ ভয় খেয়ে গেছে। তাই কখনো হয়? জগতের মালিক কখনো ভয় খায়? চোখটা মুজে চিন্তা করছে কি, ওগো পুতনা, তুমি তো মা হয়ে আমার কাছে এসেছো, স্তন তো মুখে দিতে এসেছো আমার, স্তনের মধ্যে তুমি বিষ মেশাও আর অমৃত মেশাও, তুমি তো মা হিসাবে এসেছো, আমি তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? এই কথা চোখ মুজে ভাবছিল। এই জন্য বারবার বলবো মায়েরা, ভক্ত যদি যেভাবে ভগবানের কাছে যায়, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস দু ভাই আমাকে দেখতে এসেছে, সুরধনী তীর দিয়ে কীর্তন করতে করতে যায়, ওরা দুজন আমাকে দেখুক। মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তকে নিয়ে সুরধনী তীর দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছে। সুরধনী তীরে, সুরধনী তীরে তেরা মহাবিলাস বিলাস সমবয় বালক সঙ্গে, আজ সুরধনী তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধনী তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধনীর তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে কর তালি ধ্বনিত হরি ধ্বনে, করে করতালি ধ্বনিত
করে করতালি ধ্বনিত হরি মায়েরা, হরি। এই যে দেখান, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই আর বড় ভাই মহাপ্রভুকে দেখছে কে? মুকুন্দা নরহরি। নরহরি বলছে, দাদা কি আমি দেখতে পাচ্ছি? কি দেখছো? ওই তো আমার গোরা নাচ, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, শ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচ। ওই দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, শ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচ। পূজা দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। একই কথার মধ্যে পেঁয়াজ আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না তুই দেখছিস গোরা নাচে, আমি দেখছি আরেকজন নাচে, ওই তো গোরাই নাচে। রাই, ওই রাই, তো গোরা রাই। নাচে। ভাইরা, একজন বলছে ওই তো গোরা নাচে, বড় ভাই বলছে না না তুই যা বলছিস আমি মানবো না, ওই তো গোরাই নাচে, গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোদাই নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরা নাচে। ছোট ভাই বলছে কোথায় দেখলে রাই নাচছে? বলছে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায়। আজ অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরা নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায়। পূজাই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোদাই নাচে। সরধরে তীরে তীর মহাবীর সময় বালক সঙ্গে, সরধনে ধীরে ধীরে রম হবে রসয়, সমময় মালক সঙ্গে। ধনের তেরে তের মহাবীর রসে, সমময় মালক সঙ্গে। এই যে দেখেন, এই যে দেখেন, কি হিন্দু হোক কি মুসলিম হোক কি খ্রিস্টান হোক কি জৈন হোক, আল্লাহকে ভজন করি। মুসলিম যারা আল্লাহকে ভজন করেন, হিন্দু যারা ভগবানকে ভজন করেন, কিছু মনে করবেন না। খ্রিস্টান জৈন যারা যীশু খ্রিস্টকে ভজন করেন, আমি একটা কথা বলবো, তিনি কিন্তু এক, ঈশ্বর এক। আমরা বিভিন্নভাবে দেখি। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার বাবা বললেন ওটা আমার ছেলে, আমার কাকা বললেন ওটা আমার ভাইপো, আমার মামা বললেন ওটা আমার ভাগ্নে, আবার আমার মেয়ে বললো ওটা আমার বাবা। আমি কিন্তু একজনই, খালি বিভিন্ন জন বিভিন্ন নামে আমাকে ডাকছে মাত্র, কিন্তু আমি একজন। ঈশ্বর এক, তাকে যেভাবে ডাকতে পারে যে যেমন ভালোবাসতে হবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই আমি খুব খুশি আমার কীর্তন জগতে এসে, কারণ আমি দেখেছি অনেক জায়গাতে, প্রচুর জায়গাতে, আমি মুর্শিদাবাদে গান করি, তো অনেক বয়স্ক বয়স্ক মুসলিম বাবারা যারা আছেন তারা চেয়ারে বসে গান শোনেন, এবং এমন এমন জায়গা আছে মুসলিমরা বলেন হিন্দু কমিটিকে, আপনারা প্রদীপ বাবুকে নিয়ে আসুন, আমরা কিছু দান করব, টাকা দেবো, তবু ওনাকে নিয়ে আসুন। কেন? এমনভাবে এত মুসলিম ভক্ত আমার আছে যে চিন্তা করার বাইরে। প্রত্যেক এমন এমন ভক্ত আছে যারা সপ্তাহে সপ্তাহে ফোন করে বলে, বাবা তুমি আমায় ফোন ধরো না কেন, মানে রেগে যায় আর কি। ভালোবাসাটা কোন জায়গায় গেছে? তার মানে কি, এমন কথা বলতে হবে যেন সম্প্রীতি বজায় থাকে, এমন কথা বলতে হবে না যেন সম্প্রীতি নষ্ট না হয়, যেন ভালোবাসার সম্পর্কটা থাকে। ভাই, রক্ত আমাদের সব এক, আমরা সবাই মানুষ। ভালোবাসার ব্যবহার যে করতে পারবে ঈশ্বর তাকে ক্ষমা করবে, আর যে ঝগড়া করবে বিবাদ করবে ঈশ্বর তাকে কোনোদিন ক্ষমা করবে না। ওই জন্য ভালোবাসা তৈরি করুন, প্রেম তৈরি করুন। কে কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। একটা ওষুধের প্যাকেটে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কখন পর্যন্ত চলবে। আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, কখন কে চলে যাবে কেউ যাবে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ যদি না খুলেন তাহলে আপনার জীবনে পরকাল হবে। ওই জন্য বারবার বলবো, কতদিনের জন্য বাঁচতে এসছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না, অন্তত ভালো ব্যবহারটুকু করে যান। এটা কিন্তু আমি সবসময় বারবার চাইবো। নেতাই গৌর হরি বলে এটাই চাইবো। আমার সব চাইতে কি জানেন, আমার সব চাইতে আমার বারবার এটা কিন্তু আমার দাগ রয়ে গেল। কিছু মনে করবেন না, কমিটি তুলে নিল যে আমরা এই কথাটা বললাম, মানে আমরা এই কথাটা কিন্তু বলতে বলিনি, উনি নিজে বলেছেন। কিন্তু কিছু মনে করবেন না, প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকে যায়, প্যারেকটা তুলে নিয়ে যায়, কিন্তু প্যারেকের দাগ কিন্তু থাকবে। ওই জন্য প্যারেকের দাগ কিন্তু রয়ে গেল। কিন্তু একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, ওনার জন্য খারাপ প্রার্থনা করলাম না, ভালোই প্রার্থনা করলাম, শুভ বুদ্ধি হোক। আর দেখবেন যারা অন্যায় করে তারা একা আসে না, 3-4 জনকে সঙ্গে নিয়ে আসে। একজন বলছে আর 4 জনকে নিয়ে এসছে। দেখবেন যদি আমি না পারি কেউ আক্রমণ করে, ওই জন্য 4 জনকে নিয়ে এসছে। এখন দেখবেন একটাও এখানে নেই, সব দেখবেন পাশে পাশে পালিয়ে গেছে। মানে আপনাদের ভাঙবা একটাও নেই, দেখবেন না ওদের মধ্যে একটাও দেখাতে পারবেন না, সবগুলো পালিয়ে গেছে, একটাও থাকবে না। সবাই মিলে মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না মুকুন্দ সরকার নরহরি সরকার দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে দেখান, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে এসেছে, এসে বলছে এই যে
তোমাদের মধ্যে বড় ভাইকে আমি, কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। এই ছোট ভাইকে আমি গো, আমার নাম নরহরি সরকার। শ্রীবাস ঠাকুর এসে বলল, মহাপ্রভু বলেছে যে ছোট ভাই সে সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর থাকবে, আর যে বড় ভাই তাকে বলল তুমি 100 জন্ম কৃপা পাবে না। এখানে দু ভাই মিলে কীর্তন শুনতে এলেন, এক ভাই কৃপা পেলেন, এক ভাই পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। সঙ্গে সঙ্গে বলছে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি তো টেনে টেনে নিয়ে এলাম, আমার নাম মুকুন্দ সরকার, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। আমাকে যদি এই কথা বলতো মহাপ্রভু যে 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করতাম। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বললে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু। হরি বল হরি বল। আমি সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান না। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যদি কেউ 6 বার উঠবোস করে, তবে তার ধৈর্য কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রের দিকে তাকাবো মায়েরা। 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। আর 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা খুব ঠান্ডা মাথায় কীর্তন শুনছেন, তা তো 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠিরের দলে আছেন। আর যারা কীর্তন শুনতে শুনতে চঞ্চলতা করবে, অস্থিরতা করবে, এরা তো সব দুর্যোধনের লোক হবে। তবে আপনাদের আসলে 5 পাণ্ডবের ভাগটাই দেখলাম, আপনারা কি স্থির হয়ে কীর্তন শুনছেন। মুকুন্দ সরকারকে যখন বলল 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। তাই ভগবান যখন চোখের জল সইতে পারছে না, তখন মুকুন্দ কাঁদছে। মুকুন্দকে ডেকে মহাপ্রভু বলছে, শ্রীবাস এ মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, নাম করাবে, তোমার সঙ্গে সঙ্গে থাকবে, আমি কি অপরাধ করলাম প্রভু? তুমি আমাকে 100 জন্ম কৃপা করবে না? ভগবান কি সুন্দর বোঝালেন দেখুন। ওগো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের সবচাইতে দায়িত্ব বেশি হয়। এ কার কথা? এ মায়েরা, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, এখানে যারা আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বলেন এ সংসারে যারা বড় বউ আর বড় ভাই হয়, সংসারে তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইটিকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। শোনো মুকুন্দ, তোমার ভাই আমার সঙ্গে রইল, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে নাম দাও, আর গরিবের চিকিৎসা করো। ওগো মুকুন্দ, আমি মহাপ্রভু হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখানে কি শিক্ষা পেলেন দেখে নেবেন আপনারা, খুব মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে ঝাড়খণ্ডে কীর্তন করছিলাম, হঠাৎ দেখতে পেলাম কীর্তন চলতে চলতে একজন ব্যক্তি দৌড়ে এসে মাঝে বসে গেল।
আর যেই না বসে গেল হাত পা মুছছে এরকম করে বসে চুপচাপ বসে আছে ঠান্ডার দিনে, একবারে চাদরটাকে নিয়ে বসে গেল, হাতগুলো মোছামুছি করছে। 3-4 জন ওখান থেকে দাঁড়িয়ে আছে, এইদিকে এইদিকে ডাকছে কিন্তু যাচ্ছে না। আমরা তাহলে কোনো অপরাধ করে কীর্তনের মাঝে ঢুকে গেছি। কিন্তু কিছুক্ষণ পরে কীর্তন যখন শেষ হয়ে গেল তখন দেখলাম গলায় মালা, কীর্তন শুনছেন। ওনাকে জিজ্ঞেস করলাম ওরা এখনো দাঁড়িয়ে আছে কি, কোনো খারাপ কিছু হয়েছে নাকি? বলছে না না, আমি একজন মোটরসাইকেল মেকানিক্যাল, তো আমি ওদেরকে বললাম কীর্তন শুনলে আমি থাকতে পারি না, আমার হাত নাকি ভালো, ওরা বলে কেউ অন্য কোথাও যাবে না, খালি আমার কাছে আসবে। তো বললাম বাবা কীর্তনটা একটু শুনে আসি, তারপর তোমাদের কাজটা করে দেবো, কিন্তু আমাকে কীর্তন অন্তত 1 ঘন্টাও শুনতে দাও, আমি কীর্তন শুনতে যাব। তো দেখুন এর থেকে প্রমাণ কি, আপনি হরিকথা কৃষ্ণ কথা শুনবেন, আপনার সব দিক দিয়ে উন্নতি হবে। আপনি বুঝতেই পারবেন না যে কাজ আপনারা করছেন সফল হবেন যদি হরির কৃপা থাকে, যদি গৌর গোবিন্দের কৃপা থাকে। মুকুন্দ সরকার মায়েরা মুকুন্দকে বলছে মুকুন্দ তুমি দেরি করো না, তুমি তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরি নাম দাও। ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও সেখানে ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও 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 ফিরে যাও। ফিরে যাও ফিরে ওই যে মুকুন্দ তুমি সেখানে ফিরে যাও যাও যাও। মুকুন্দ তুমি ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। মায়েরা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও যজ মহাপ্রভু রাঙ্গা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, শিখণ্ড গ্রামেতে আজ শিখণ্ড গ্রামেতে আছে উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া উপনীত হইয়া। বল হরি বল, বল বল হরি বল। বল বল হরি বল, বল বল। হরি বল। গোপীনাথ জিউ কি, জয় গোপীনাথ জিউ কি, জয় গোপীনাথ জিউ কি। জয়। মুকুন্দ সরকার বাড়ি এলেন, একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো বেডরুম করবেন, ডাইনিং রুম করবেন, বাথরুম করবেন, সব কুকিং রুম করবেন, কিন্তু একটা রুম করবেন যেখানে ভগবান থাকবে। সবার কাছে নিবেদন। এবং ভগবান মন্দিরটা যেখানে করবেন মা, যেটা যেন ঈশান কোণ হয়। ভগবানের মন্দির কিন্তু সবসময় মাথায় রাখবেন, বাড়ি যখন নতুন করবেন যেন ঈশান কোণ হয়। একটা কথা আমি প্রায়ই বলি, আপনারা ইউটিউবে শুনেছেন, জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করে তার শুভ কাজ কোনোদিন হয় না, হতে হতে কাজগুলো ভেঙে যায়। এবার 100% দেখে নেবেন আপনি। সেই জন্য বারবার বলবো ঈশান কোণে কিন্তু কোনোদিন আপনারা বাথরুম করবেন না। রান্নাঘর যদি করতে হয় তাহলে অগ্নি কোণে করবেন। রাত্রিবেলায় যখন শোবেন তখন দুদিকে মাথা করে শুতে হয়, একটা পূর্ব দিকে অথবা আপনার দক্ষিণ দিকে। উত্তর দিকে শুতে নেই, কেন বলুন তো? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে শোয়ায়। আর কেন দক্ষিণ দিকে মাথা করে শোয়ানো হয়? মানে দক্ষিণ দিকটা হচ্ছে জমের দোয়া। শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের আত্মীয় স্বজনকে অপমান করা হয়।
এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আর পূর্ব দিকে মাথা করে শুলে কি হয় বাবা, না শুভ চিন্তার উদয় হয়। আর পশ্চিম দিকে যদি কেউ মাথা করে শোয় তার মধ্যে টেনশন, চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য সব কিছু একটা নিয়ম আছে, যদি সংসারে করতে পারেন ভালো আছে। যেদিন বাড়ি ফিরে এলো সেদিন শিবরাত্রির দিন, মায়েরা সেদিন শিবরাত্রি, দেখে কিছু মনে করবেন না। 18ই ফাল্গুন নয়, ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি আসছে কিন্তু, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, শিবরাত্রি ব্রত কে কে পালন করেন, জোরে বলুন কে কে পালন করেন? শিবরাত্রি ব্রত পালন করেন? আর বাকি সব করেন না মায়েরা? আচ্ছা বাবারা, সবাইকে বলে রাখি, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে শিবরাত্রি পালন কিন্তু শুধুমাত্র মায়েরা করবে, বাবারা করবে তা নয়, সবাইকে করতে হবে। কেন? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। একটু প্রমাণ দেখে নিন, তাহলে বুঝতে পারবেন শিবরাত্রি ব্রত করলে কি হয়। বলছে বারাণসীতে একটা ব্যাধ ছিল, এইদিকে বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করত। একদিন শিবরাত্রির দিনেই ও বুঝতে পারে না পশু শিকার করতে গেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে পশু পাখি প্রচুর বড় বড় পশু আছে, তারা আক্রমণ করতে পারে, সন্দেহ হয়ে গেছে। একটা বেল গাছের নিচে কিন্তু, বেল গাছের উপরে লোকটি শুয়ে পড়েছে। এখন বেল গাছের নিচে কিন্তু একটা শিবলিঙ্গ ছিল, সারাদিন কিছু খায়নি, উপবাস হয়ে গেছে, বাস একটি পাতা তার হাতে লেগে একবার শিবলিঙ্গে পড়েছে। মায়েরা শিবরাত্রি উপবাস হয়ে গেল, জানতেই পারলো না। পরের দিন বাড়ি গেল, তার স্ত্রী রান্না বান্না করলো, একজন ব্রাহ্মণ এসে বললো আমি সেবা করব, পালন হয়ে গেল। সে যখন মারা গেল তখন যার জায়গা হলো কোথায়, শিবলোকে। যমদূতরা বললো ও তো অনেক পশু পাখি মেরেছে, অন্যায় করেছে, ওকে নিয়ে যাবো ওখানে জমালয়ে। বলছে না না, শিবলোকের দূতরা বললো যে না না, ও যত না পশু পাখি মেরেছে, যেহেতু একদিন শিবরাত্রি পালন করেছে, ওই জন্য তার জায়গা শিবলোকে হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, শিবরাত্রি একটা সুন্দর তত্ত্ব কথা বলবো। ওই পার্টিগুলো এখানে নাই তো, ওই জন্য বলতে আমার ভয় লাগছে। বলবো বলবো তো, পার্টিগুলো নাই তো। তবে আমার এলাকায় যদি হতো তাহলে বুঝিয়ে ফেলতাম যে পার্টি কেমন বটে, কিছু মনে করবেন না। আর অন্য কমিটি যদি হতো না তাহলে বুঝিয়ে দিত যে ও কেমন বটে আর কি, কত ধানে কত চাল সেজে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। যেহেতু বাবার মন্দিরে গান, বাবার সম্বন্ধে না বললে বাবা কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ সবাই তাকান, বাবা কিন্তু খুব সরল। এইদিকে বাবা মায়েরা, বাবা কিন্তু খুব সরল। একটা সরলতার প্রমাণ দিয়ে দিই। একদিন কৈলাস পর্বতে মা দুর্গা বলছে, স্বামী তুমি কিছু করবে না, খালি বসে বসে খাবে, তোমার কিছু কর্ম না, খালি বসে থাকো তুমি। দেখুন, স্বামী যদি কাজ না করে স্ত্রী বলবে না? দুর্গা দেবী বলছে তোমার কোনো কাজ না, খালি বসে থাকো। লোকে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে থাকো। এতে আমার কষ্ট হয় না? স্বামী কিছু করে না তো বলছে যে তাহলে আমি কি করবো? বলে কেন, খেতি মানে মাঠে চাষ করো, তোমার অসুবিধা নেই। বলছে মাঠ কোথায় পাবো? বলে গোবিন্দের কাছে যাও, বলো মাঠ দিয়ে দেবে। বলছে আমার তো একটা মাত্র সার, একটা সারের দরকার, কি করবো? বলে গোবিন্দের কাছে একটা গরু আছে, ওটা নিয়ে নাও, তোমারটা নিয়ে নাও, দুটোতে চাষ হয়ে যাবে। ভগবানের কাছে গেছে, আর দুর্গা বলেছে শোনো, গোবিন্দের কাছে বলবে যে চাষ আমি করব, কিন্তু ওপরে ফসলটা আমার আর নিচেরটা তোমার। বলছে উপরে যা চাষ করবো, ওপরে ফসলটা তোমার আর নিচের, ওপরে ফসলটা কার? আমার, মানে বাবা শিবকে বলছে দুর্গা, ওপরে ফসলটা আমাদের আর নিচের ফসলটা ভগবানের। এখন ভগবানের কাছে গেছে, প্রভু বলে কি, আরে বাবা এসেছো তুমি, কি চাও কি চাও? বলে আমি চাষ করতে চাই। চাষ? আচ্ছা কি দরকার? একটা ষাঁড়ের দরকার, মানে গরুর দরকার। বলে আমার গরুটা তুমি নিয়ে নাও, আর তোমার একটা আছে, চাষ করো। বলছে চাষ করবো, তাহলে এক কাজ করো, ওপরের দিকটা কিন্তু আমার ফসলে আর নিচের দিকটা তোমার। বলছে তাহলে কি চাষ করবো গোবিন্দ তুমি বলো? বলছে আলু চাষ করতে। বুঝতে পারছেন? আলু চাষ করলে কি হয়, ভেতরটা ওর হয়ে গেল আর উপরটা কার হয়ে গেল। এইবার যে না আলু চাষ করেছে, গোবিন্দের গোটা আলুগুলো হয়েছে, আরো বস্তা বস্তা খালি আলু শাক নিয়ে ভর গেছে। এখন সঙ্গে সঙ্গে দুর্গা খুব রেগে গেছে, আর রেগে গিয়ে বলছে এই তোমার ব্যাপার। বলছে তুমি তো বলেছিলে যে ওপরেরটা আমার আর নিচেরটা তোমার, আমি তাই বলে দিছি, ও আলু পেয়ে গেছে, আমি শাক পেয়ে গেছি। এখন বলো না, এবারে যাও, এবার বলো। বলে নিচেরটা আমার, ওপরটা তোমার। গোবিন্দকে বলেছে প্রভু এবার চাষ করব, নিচেরটা আমার, ওপরটা তোমার। গোবিন্দ কি চাষ করবো? ধান গাছ চাষ করবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বাবা ভোলা কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। শিবরাত্রির দিনে 4 প্রহরে বাবাকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। বাবাকে কেন সবাই পুজো করবেন তার প্রমাণ দেখুন। লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন, একা লক্ষ্মী বৃহস্পতিবার পুজো করবেন না।
সব সময় সবাইকে সব জায়গাতে বলি, এবং শাস্ত্র বলছে লক্ষ্মী হচ্ছে সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। একা লক্ষ্মী রাখলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন না, জামাইকে, মেয়েকে করলেন, জামাইকে ডাকলেন না আদর করে, মেয়ে কিন্তু ছটফট ছটফট করবে। তাহলে কিছু যদি মনে করে, লক্ষ্মীকে বাড়িতে রাখতে গেলে নারায়ণকে রাখতে হবে, তবে সুখ শান্তি বজায় থাকবে। সবাই তাকাবেন মন দিয়ে। এখন লক্ষ্য করুন, লক্ষ্মী একদিন নারায়ণের পদসেবা করছে। যত ছবি দেখবেন এমনি ছবিগুলো এখন একা লক্ষ্মী করছে, একা লক্ষ্মী ছবি নাই। সব জায়গাতে প্রকৃতপক্ষে ছবি হচ্ছে লক্ষ্মী নারায়ণ। স্বামী, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? আমি যে তোমায় বিবাহ করলাম, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার প্রাণ প্রিয়। বাবারে, তোমার চাইতে প্রিয় আছে। তবে শোনো লক্ষ্মী, সব চাইতে বেশি প্রিয় কারা জানো? এই জগতে কোনো জীব, কোনো মানুষ যদি বাবা ভোলানাথের পুজো করতে পারে, সে আমার সব চাইতে প্রিয় হতে। আর সত্যি দেখুন, আপনার এখানে বাবা ভোলানাথের মন্দির আছে। তিনি বললেন শিবরাত্রির সময় যে শিব চতুর্দশী করতে পারে, সে কিন্তু আমার প্রিয় হয়ে যায়। সবাই তাকান, বেলপাতা তোলেন, কিন্তু কোন দিন তুলতে পাবেন না। যেদিন সোমবার দিন বাবার দিয়ে সেই দিন পারবেন না। 2, চতুর্থীর দিনে পারবেন না বেলপাতা তুলতে। 3, অষ্টমীর দিনে তুলতে পারবেন না, নবমীর দিনে তুলতে পারবেন না, শিব চতুর্দশী দিনে তুলতে পারবেন না, সংক্রান্তির দিনে তুলতে পারবেন না। আরেকবার বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সোমবার দিন, সংক্রান্তির দিন, এই দিনগুলো কিন্তু আপনারা কেউ তুলতে পাবেন না কি বেলপাতা। তবে বলবেন কি করব? আগের দিন তুলে রাখবেন, পরের দিন আপনারা বাবা ভোলাকে দেবেন। দ্বিতীয়, যেই না বলেছে শিবের পুজো করলে আমার সবচেয়ে প্রিয়, লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটা সুন্দর সোনার শিবলিঙ্গ তৈরি করে পুজো আরম্ভ করবে। তখন বাবা ভোলা তখন স্বামীকে বলল, স্বামী তাহলে পুজো যে করব, মন্ত্র কোথায়? মায়েরা বাবারা সবাই শিখে নিন শিব পূজার মন্ত্র কি। যে 5 অক্ষরের মন্ত্র দিলেন কানে কানে নারায়ণ, কি বলল? শুধু বলবে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই 5 অক্ষরের মন্ত্র বললেই বাস, আর কিছু না। বলছে শিবের সবচাইতে প্রিয় জিনিস কি? আপনারা বলবেন আকন্দ ফুল, না। আপনারা বলবেন বেলপাতা, না। শিবের সবচাইতে প্রিয় যেটা গোপনে কেউ জানে না, শাস্ত্র বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে শিবের সবচাইতে প্রিয় ফুল কি জানো? প্রিয় ফুল হলো পদ্ম ফুল। প্রত্যেক দিন লক্ষ্মী দেবী তুমি 100টা পদ্ম ফুল বাবা ভোলাকে দাও, আর বাবা ভোলা যদি সন্তুষ্ট হয়, তুমি আবার আমার তার চাইতে আরো প্রিয় হয়ে যাবে। প্রতিদিন লক্ষ্মী দেবী সকালবেলায় সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তোলে, শিবলিঙ্গে পুজো করে। 1 বছর পেরিয়ে গেল মা, সবাই তাকান। 1 বছর পর বসে বসে যখন ধ্যান করছে শিবলিঙ্গের, চোখটা মুজে বাবা শিব নিজ মূর্তি ধারণ করে 100টা ফুলের মধ্যে 2টো ফুল তাড়াতাড়ি সরিয়ে নিল। এখন জানতে পারলো না মা লক্ষ্মী যে 2টো ফুল সরিয়ে নিয়েছে বাবা ভোলানাথ। হঠাৎ তখন চিন্তা করলেন, তাহলে পুজো করতে করতে উঠতে নেই। খুব মাথায় শিক্ষা দেখুন, লক্ষ্মী মনে মনে ভাবছে, আমি তো জানি শাস্ত্র বলেছে, প্রভু বলেছেন যে পুজো করতে করতে উঠতে নেই। যার অভাব কিছু থাকার না থাক, পুজো করতে করতে কিন্তু উঠতে নেই। তাহলে এক কাজ করি, 100টা ফুল দিতে হবে, তো 98টা আমি দিলাম, আর 2টো তো কই, তাহলে কি হলো বাবু? আমি বুঝতে পারছি না। বিষ্ণু একদিন বলেছিলেন, লক্ষ্মী দেবী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো। তাহলে স্বয়ং বিষ্ণু যদি বলেন আমার বক্ষ যুগল পদ্ম ফুলের মতো, তাহলে 98টা পদ্ম দিয়েছি, আর এই 2টো বক্ষ পদ্ম আমি শিবকে দেবো। যেই না কর্তন করতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, অমনি বাবা ভোলানাথ নিজ মূর্তি ধারণ করবেন। মা, এ তুমি কি করছো? আমি তোমার ফুল 2টো নিয়ে নিয়েছিলাম, তুমি আমাকে ওই বক্ষটা কর্তন করে দেবে না? তবে একটা কথা বলি, আজকে তুমি আমাকে একটু আশীর্বাদ করো। লক্ষ্মী দেবী বলছে, তুমি তো বৈষ্ণব, তোমাকে আশীর্বাদ করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলে, তোমাকে আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ? তোমার ওই শ্রী অঙ্গ থেকে, মানে তোমার শরীর থেকে, লক্ষ্মী দেবীর আরেক নাম শ্রী, তোমার ওই শ্রী অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে। শ্রী গাছ মানে কাকে শ্রী গাছ বলে মায়েরা? শ্রী ফল যদি বেলকে বলা হয়, তাহলে বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার ওই শ্রী পাতা আর তোমার ওই শ্রী ফল এত অমৃত হবে, তোমার যেমন বক্ষের সুধা, সেরকম অমৃত ফলের মতো স্বাদ হবে কার? বেলের। এবং বেলের মধ্যে অনেক উপকার হবে। ওই জন্য বেল যদি কেউ প্রতিনিয়ত খায় বাবা, তার অনেক উপকার হয়। তখন সেই দিন থেকে বাবা ভোলানাথ বলে উঠলো, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। আশীর্বাদ ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো স্বয়ং ভগবানের প্রিয়া আমার। তবে তুমি যখন বললে, তখন এটুকু বললাম যে তুমি সত্যি আজ থেকে প্রভুর প্রিয় হতে পারবে।
সেই দিন থেকে বাবা ভোলানাথ আশীর্বাদ দেওয়ার পর লক্ষ্মী দেবী নারায়ণের প্রিয় হতে পেরেছেন। তাহলে স্বয়ং নারায়ণ যদি বলছেন যে শিব চতুর্দশী আমাকে দিকেও পুজো করতে পারে ভক্তি করে, তবে সে আমার নিতাই গৌর হরি বল বলে প্রিয় হতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আমি মালদাতে প্রচুর গান করি, যত জেলায় জেলায় আসতে, যত জেলায় আমি যাই পশ্চিমবাংলায়, তো আপনাদের 24 পরগনাতে আমাকে বেশি দিতে হয়, কারণ 24 পরগনাতে মাঘ ফাল্গুন চৈত্র প্রচুর গান হয়। এই জন্য মোটামুটি 10টা করে ভাগ আপনার 30 দিনে 30টা পান, মানে মাঘ মাসে 10টা, ফাল্গুন মাসে 10টা, চৈত্র মাসে 10টা। যদি ইচ্ছা হয়, প্রভুর কৃপা হয়, বাবার কৃপা হয়, আমি 30টা কীর্তন এইদিকে করতে পারি, কিন্তু আমাকে সব জেলাকে ভাগ দিতে হয়। তার মধ্যে সেকেন্ড জায়গায় পড়ে কিন্তু মালদা। মালদাতে প্রচুর ভক্ত, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আমাদের ভাগে পড়ে। উত্তর দিনাজপুর ওগুলো সব কেটে কেটে, কেউ সারা বছর 2টো গান পেল, কেউ সারা বছরে 1টা পেল, কেউ সারা বছরে 4টে পেল, এমনি করে ভাগ করে পায় আর কি সব জেলাতে। আপনারা বেশি পান দক্ষিণ 24 পরগনাতে, উত্তর 24 পরগনার মানুষ বেশি পায়, এবং মালদাতে পায়। মালদার একজন মুসলমান রাজা ছিল, তার নাম কি? নবাব হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হলো, সে বলল কে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি শ্রীখণ্ডে যদি তুমি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, বড় কবিরাজ। তবে হ্যাঁ, সে কিন্তু বড় লোকের চিকিৎসা করবে না, তুমি তো নবাব, তোমাকে ফকির সেজে যেতে হবে, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে যাচ্ছে, বলে আমি তো হুসেন সাহেব বললে হবে না, আমাকে ফকির সাজতে হবে। তাই ফকির সেজে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। যেতে যেতে শ্রীখণ্ডে ঢুকেই বললো, ভাই এখানে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওইটা। আরে গিয়ে দেখবে প্রচুর লোক দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য। একজন বললো না না, গিয়ে দেখবে লাইন দিয়ে লোক তো দাঁড়িয়ে আছে, সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর কীর্তন করছে, ওইটাই মুকুন্দ সরকার। এত বড় বাংলার নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে এসে বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। এই বলে যেই না সবার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন দেখছে সকাল ভোরবেলায় উঠে মুকুন্দ সরকার গোপীনাথের চরণে ফুল পুষ্প দিচ্ছে, তারপর চিকিৎসা আরম্ভ করবে। আমি একটা কথা শুধু আপনাদের বলতে চাই, আমি আজ থেকে 10 বছর আগে চেন্নাই একটা চিকিৎসার জন্য আমার গিয়েছিলাম। তো যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছিলাম, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অপারেশন করেন প্রচুর, তো উঠে কি করছেন না ভগবানের চরণে পুজো দিচ্ছেন, এবং যে টেবিলে বসে আছেন সেই টেবিলে একটা কৃষ্ণ গোপাল রয়েছে, আর সেখানে কতগুলো ফুল পুষ্প রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমেরিকা লন্ডন ফেরত ডাক্তার, আপনি পুজো করেন? বলে উনিই তো সব, আমি শুধু উপলক্ষ মাত্র, উনি যা করাবেন আমি তাই করি। এর থেকে কি শিক্ষা? লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তাররা ভগবানের ভজন করে তারপর কাজ করে, আর আমরা সামান্য মানুষে সংসার শুরু করবার আগে একবার গোবিন্দের চরণ ভজনা করতে পারবো না? মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ বলছে, গোপীনাথ আমি তো তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে বয়াসে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া প্রাণ হরি বল হরি বল হরি বল। হে প্রাণনাথ আজ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। প্রাণ জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন
আসুন এই যে মাঝে চশমা পরে আপনি আসুন ওই যে আপনাকে ডাকছে। না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে। এইদিকে 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 আসুন, এদিকে আসুন। এই দেখেন নবাব হোসেন শাহ তো মুসলমান, তিনি বলছেন বাবা আমাকে ডেকেছো? আচ্ছা আপনার নাম কি? মুকুন্দ জিজ্ঞেস করছে। আমার নাম হোসেন ফকির, হোসেন ফকির। আচ্ছা কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খুলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি না ভালো হয় তাহলে বুঝবে আমি কি এসেছি। আমি তো ফকির সেজে এসেছি কিন্তু আসলে আমি নবাব। না যদি ভালো হয় তাহলে তুমি দেখবে। কি ভাবছো? এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে, আরে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে আমি সোনার পালঙ্কে শুয়ে থাকি আর এই মাটির বারান্দায় গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের ঘাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। এখন যেই না বলেছে কে এসেছি, আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না ভয়ে নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল কবিরাজ। কি তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যাই তো, সেটা তোমার কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত বোধ ধুলিয়রে ভক্ত বোধ বোঝ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাব। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে তার অভিমান অহংকার সব চলে যেতে। বাবা সবাই লক্ষ্য করুন, শুনবেন ভালো করে। গত বছর আমি হুগলিতে একটা আসরে গান করছিলাম। ওদের বাড়িতে আমি প্রতি বছর গান করি। দুটো ছেলে আর্মির চাকরি করে এবং ওনার বাবা ওনার পরিবার আমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। ওরা 7-8টা দল করে কিন্তু আমাকে একদিন রাখবে। তো সবাই লক্ষ্য করুন। তো ওনার বাড়িতে যখন প্রথম বছর আমি গান করতে গেছিলাম, কলকাতা থেকে তিনটে গোপালকে বলে নিয়ে কীর্তন শুনতে গেছি। উনি বললেন সব জায়গায় পাওয়া যায় না, এরা আমার আত্মীয়, চলে এলাম গোপালকে। তো 3টে গোপালকে বলে নিয়ে আসরে বসে আছে। মানে গোপাল 3টেকে আসরে রাখলো, নিচে বসে আছে। তো কীর্তন শোনার পর দেখতে পেলাম 3টে মেয়ে সবাই পালিয়ে গেল। কীর্তন শোনার পর উঠে গেল। আর দেখবেন ওই 3টে মেয়ে কিন্তু কীর্তনের শেষে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনার নতুন শাড়ি, চকচকে শাড়ি ময়লা হয়ে যাবে না? উনি বললেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন চিতাতে চলে যাবে একটা কাপড়ও সঙ্গে দেবে না। ধুলোতে গড়াগড়ি দিলাম। আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? মেয়েটি বলল আমি কলকাতায় কোনো এক কলেজের প্রফেসর। আপনি বাচ্চাকে বলে নিয়ে কীর্তন শুনছেন? বলে আমি তো গোপাল সেবা করি, আমার স্বামী শিক্ষক, আমি প্রফেসর, আমরা দুজনে প্রসাদ ভোজি মানুষ। আমরা কিন্তু উল্টো পাল্টা খাই না, গোবিন্দকে দিয়ে তারপর খাই। আমি তখন ওনাকে বললাম আপনি যদি আমার চাইতে ছোট না হতেন আপনাকে একটা আমি প্রণাম করতাম। আরেকজন মেয়ে বললেন আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার, আমি কীর্তন শুনতে খুব ভালোবাসি, চলে এলাম। আরেকজন মেয়ে খুব কম বয়স, 18 বছর বয়স, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লার? বলছে হ্যাঁ হ্যাঁ আমি বললাম শোনো আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন প্রদীপ বাবু আপনি বিউটি পার্লারে কাজ করেন? হ্যাঁ। তো বলে কখন করেন? তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম না না, কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। ও বলছে আমি বুঝতে পারলাম না। বললাম শোনো, বলে কি তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা করি। এখানে এলে আপনাদের বিউটি মায়েরা বাইরের বিউটি ভালো হোক না হোক, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয় যদি গোপীনাথের ভজন করতে পারে। মুকুন্দ সরকার যেই না ওষুধটা দিয়েছে, নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল মুকুন্দ, মুকুন্দ কে আপনি? আমার নাম ধরে ডাকলেন। আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি দেখলাম তুমি বিখ্যাত কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার গৌড়ে চলো, মালদাতে তোমাকে যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গেতে গেতে বলছে প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি নিয়ে যাবার জন্য পুজো করাওনি। তুমি তো বারবার বলেছো গরিবের বাড়িতে চিকিৎসা করতে, গরিবকে চিকিৎসা করতে, গোপীনাথের ভজনা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে। আমি কেমন করে মুসলমানের বাড়ি যাবো? না আমি যেতে পারবো না প্রভু, না আমি যেতে পারবো। রাত্রিবেলায়
চোখের জল ভগবান সইতে পারে না মা। সবাই যাবে মুকুন্দকে বলেছে, মুকুন্দ তুমি মুসলমানের বাড়ি যাও, ঈশ্বর যা করে তা, জোরে বলুন মা, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা। ওই চারজন এখান থেকে গেছে, ঈশ্বর যা করে তা, নইলে আরো গন্ডগোল বাঁধত। ঈশ্বর যা করে তা, জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা, একটু জোরে, ঈশ্বর যা করে তা। মুকুন্দ সরকার চললো নবাবের বাড়ি, নবাব বললো শোনো তোমাকে আমি নিয়ে যাব, তোমার কি ইচ্ছা বলো, তুমি তো মুসলমান আমি তো হিন্দু, তোমার বাড়ি যাবো, আমার তিনটে শর্ত আছে। বলে কি, তুমি আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, তোমার বাড়িতে যেন গোপীনাথের পুজো করতে পারি, আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর আমি যেন হরিনাম করতে পারি। নবাব এত বড় বাংলার নবাব, মুসলমান, মুসলমানের সৎ মান মানে ইমান, তিনি সৎ ইমানদার মানুষ ছিলেন। তিনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে, আমারও তুমি চিকিৎসা করবে। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর নবাব দাঁড়িয়ে শুনছে। মায়েরা শুনবেন, নবাবকে একটা মেয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, আর সেই পাখাতে কতগুলো ময়ূরের পালক আছে, সেই ময়ূরের পালক দেওয়া পাখাতে একটি মেয়ে তাকে হাওয়া করছে। নবাব কীর্তন শুনছে আর মুকুন্দ গাইছে গোপীনাথের মন্দিরে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রবায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। তার বিনোদ চুরাই বিনোদ পরিহার, সে বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ সে বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ জুড়েছে তোমায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রবায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। এইদিকে শুনবেন, গোপীনাথের রূপের কথা গাইছে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, উদয় বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মণ্ডলী। বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রবায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এই পদাবলীর মধ্যে কি শিক্ষা আছে দেখুন। পুজো পাঠ করুন, দান করুন, যজ্ঞ করুন, একটা জিনিস না করলে গোটা পুজোটা ব্যর্থ। ব্রহ্ম বৈবত্য পুরাণ, বইটার নাম বলে দিলাম, ব্রহ্ম বৈবত্য পুরাণ। পরিষ্কার করে বলছে, পুজো করবেন তিলক করতে হবে, যাগযজ্ঞ করবেন বাড়িতে তিলক করতে হবে, কাউকে দান করবেন, একদিন দান করছেন কাউকে বস্ত্র দান, টাকা দান, আপনাকে তিলক করতে হবে। এই দিয়ে তাকাবেন মায়েরা। তাহলে প্রশ্ন করবেন, এই যে প্রদীপ বাবু যে
সে আমার শ্রেষ্ঠ ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে সে তোমার শ্রেষ্ঠ ভক্ত। ওই শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। তিলকের কথা যখন বললাম, তিলক কিন্তু 5টা আঙ্গুলে নেওয়া যায়। এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে। তাকান, এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে, যখন পুজো পাঠের আসরে থাকবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, বাবা একটু সিঁদুর দিয়ে দাও তো, ভগবানের সিঁদুর। যদি তিনি প্রকৃত হন, শাস্ত্র পড়ে থাকেন, দেখবেন তিনি সিঁদুরটা এই আঙ্গুলে দিচ্ছেন। এখানে মিলিয়ে সবসময় এই আঙ্গুলে। আপনি একটা ফোঁটা নিচ্ছেন, তিলক করছেন কপালে, হঠাৎ করে আপনাকে কেউ বললো একটা ফোঁটা দাও তো, আপনি কিন্তু এই আঙ্গুলে দেবেন, অন্য আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে দেওয়ার নিয়ম, প্রত্যেকটা শাস্ত্রের নিয়ম আছে, নিয়ম মেনে করতে পারেন, ভালো আছে। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? তার জন্য এই আঙ্গুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে নিজে যখন তিলক নেবেন, এই আঙ্গুলটি ব্যবহার করবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরু মন্ত্র যারা জপ করছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ শুরু হয়। ঠিক বলেছি না ভুল বলেছি? এই আঙ্গুল থেকে, এটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলটার কথা মনে রাখবেন। গুরুদেবের চরণে তুলসী পত্র দেবে, গুরুদেবের চরণে যখন আপনি চন্দন দেবেন, এই আঙ্গুলে দেবেন। গোবিন্দের চরণে চন্দন দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। এটা হচ্ছে অনামিকা। আর এটা কি? কনিষ্ঠা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মায়েরা জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘ। পারেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, এইবার প্রশ্ন করবেন, তাহলে সব পুজো পাঠে তিলক করবো, তিলক যদি না থাকে সহজ উপায় বলে দিই। শাস্ত্র এত সহজ করেছে, আমরা ব্যবহার করি না। মায়েরা শুনে নিন, বাবারা শুনে নিন। স্নান করার পর গোবিন্দের চরণ চরণ ভজন করবেন, একটু পুজো করবেন। তখন কি করবেন? হাতে জল নিয়ে এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, যেন তিলক হয় সেরকম। এরকম করে জল তিলক করে নেবেন, কেউ জানতেই পারবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। ফোঁটা জল, এই জল তিলকের বিধান শাস্ত্রে আছে। যদি মনে করেন যেরকম, এবার প্রশ্ন করবেন, মাছ মাংস খাই না, কোনো অসুবিধা নেই। আপনি স্নান করে পবিত্র ভরে তুলসী গাছে জল দিয়ে আপনি নিজে কিন্তু, কিংবা তুলসী গাছের নিচে যে মাটিটা আছে ওটাও কিন্তু ফোঁটা করে নিতে পারবেন, তা তো তিলক হয়ে গেল। কিংবা জল তিলক করলেন, কোনো অসুবিধা নেই। যা করছেন করছেন, যা খাচ্ছেন খাচ্ছেন, তিলকটা করবেন। আর একটা কথা আপনাদের বলে যায়, মালা পরার ব্যাপারে অনেকে কিন্তু কৌতূহল আছে। দেখবেন মালার ব্যাপারে আমি যখন বলতে যাই, তখন অনেকে বলে মালা তো পরবো দাদা, ইচ্ছা তো খুব হয়, কিন্তু আমি যে মাছ মাংস খাই, আমার পাপ হবে না? আমি তাকে বলতে চাই, মাছ মাংস খেয়ে মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়। কারণ মালা, মাছ মাংস না খেয়ে যদি মালা পরে তার পাপ হয় না? মাছ মাংস না খেয়ে যদি মালা পরবেন আপনারা, কিন্তু মাছ মাংস খাবেন। আর যদি মালা না পরেন, নিয়ে মাছ মাংস খান, তাহলে কি আপনার পাপ হয় না? সবই তো পাপ হয়। বরং মালাটা রোগের ওষুধ, পেলে কিছু কাজ হলেও হতে পারে। আগে লাইনে দাঁড়ান, ডাক কিন্তু আপনি পাবেন। পদকর্তা বলছে, দেখো দেখো, ও তার বিনোদ, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, ও তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। গোবিন্দ বিনোদ দেখতে সুন্দর, আবার যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও সুন্দর। কোন বিনোদিনী বিনোদ গাথুন, কোন বিনোদিনী বিনোদ গাথিয়া, কোন বিনোদিনী মালা দোলে না
বিনোদ ভুলে আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ রায় ও দাদা কানসে বিনোদ রায় কানসে বিনোদ রায় যারা তুলসীর মালা পড়েন নাই তারা পড়বেন, যারা পড়েছেন তারা তো পড়ে থাকবেনই। মাছ মাংস খেলেও পড়বেন, না খেলেও পড়বেন। আমি বলে গেলাম মাছ মাংস খেলেও মালা পড়বেন, মাছ মাংস না খেলেও মালা পড়বেন। আপনি যে হিন্দু তার প্রমাণ আপনি দেবেন। দেখুন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি খুলেছিলেন, জোরে বলুন হ্যাঁ না না। তিনি শিখিয়ে দিলেন আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার মা বাবা ওই যে বেঁধে দিয়েছে আমার ধর্ম, ওটা আমি ত্যাগ করতে পারি না। যে কোনো জাতির মানুষ তার ধর্ম কোনদিন ত্যাগ করবে না, কেন নিজের ধর্ম নিজের শ্রেয় সবার কাছে। এই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন মালা পড়বেন, মাছ মাংস খেলেও পড়বেন, না খেলেও পড়বেন। তবে কেমন ভাবে পড়বেন? যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে এতটা ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান, এই তাকান। যারা মাছ মাংস খান তারা মালাটা এতটা ঝুলিয়ে পড়বেন, আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা গলাতে একটু লাগিয়ে পড়বেন, কণ্ঠে একটু লাগিয়ে পড়বেন। যারা খান না, আর যারা খান তারা কিন্তু তবে হ্যাঁ চেষ্টা করবেন না খাবার। কেন না? অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একটু কথাটা মাথায় রাখবেন। অনুকূল ঠাকুর বলছে যে যত ভোগী মানে যে যত খায় সে আগে যায়, আর যে কম খায় সে পরে যায়। নিরামিষ ভোজী কারা? অনুকূল ঠাকুর বলছে নিরামিষ ভোজী লোকেরা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী কারা? খুব যারা আমিষ মাছ মাংস খায় ওরা কলা গাছের মতো উড়ুর করে বাড়ে আর উড়ুর করে মরে। এগুলো ঠাকুরের কথা বললাম মাত্র, আমার কথা নয়, কেউ রাগ করবেন না। চেষ্টা করবেন চেক করার, আপনার লাভ আছে। তবে বলে রাখি এই যে হাতটা দেখতে পাচ্ছেন না, ভাগবত পড়ুন, গীতা পড়ুন, দেখতে পাবেন এই যে ডায়েট করছেন আপনারা ইউটিউবে দেখে বা ডাক্তারের কাছে গিয়ে, ভাগবত কি বলছে দেখুন, তাকান। এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, মা 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, একবার সুস্থ থাকবেন। বলে যার পেট সুস্থ তার 90% শরীর সুস্থ। এই জন্য বলছে শাস্ত্র বলছে যে এই যে আপনার হাতটা রয়েছে না, যার যেমন হাতের আকার এতটা পর্যন্ত খাবার নেবেন, এতটা পর্যন্ত খাবার যদি কেউ একবার খেতে পারে তাহলে তার পেট সুস্থ থাকে, ভালো থাকে। যদি গলা পর্যন্ত খান তাহলে তো নিতাই গড়বড়ি করবে। যতটুকু জায়গা ততটুকু খেতে হয়, একটু ফাঁকা রেখে খেতে হয়, শরীর ভালো থাকে। আর যদি ফাঁকা না রেখে খাবেন তাহলে আপনার শরীর কিন্তু গন্ডগোল করবে। ওই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তারা দেখবেন কোনোদিন নষ্ট করে না। দেখে নেবেন আপনারা, কৃষ্ণ ভক্তের কাছে প্রসাদ পেতে বসবেন, উনি দেখবেন প্রসাদ এমনভাবে নেবেন, পরে পারলে নেবেন, নইলে এতটা নিয়ে নষ্ট করবেন না। প্রসাদ নষ্ট করতে নেই। আর আমি বারবার প্রত্যেকটা আসরে বলি ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যিনি প্যান্ট শার্ট পরেছেন তিনি ভক্ত হন নন তা নয়, বাইরেটা দেখবেন না, ওনার ভেতরটা দেখুন, কৃষ্ণ প্রেমে ভক্তিতে আপ্লুত হয়ে আছে। ওই জন্য আমি দেখেছি মুর্শিদাবাদ এলাকাতে নিচে গান হয়, এরকম স্টেজে হয় না, একবার মাঝখানে হয়, প্রচুর ভক্ত, 10,000 মানুষ চারদিকে ঘিরে বসে, আর মাঝখানে গান হয়। তো দেখতে পাই প্যান্ট শার্ট পরে বাবুর মতো আন্ডারস্ট্যান্ডিং করে একবার বসে থাকে 2-4টা ছেলে সামনে। তা আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যে এরা সব কি বোঝে, সামনে বসে গেছে। কিন্তু বাসা থেকে এমন প্রশ্ন করে না, মাথাটা খারাপ করে দেয়। তখন বুঝলাম ও ভেতরে দেখ কৃষ্ণ প্রেম প্রচুর আছে, শুধু সাজের দিকে তাকালে হবে না, মা ভেতরটাকে জানতে হবে। যেমন একজনকে দেখলাম দাদাকে বা ভাইকে, আইলেন উনি এসে চুপচাপ বসলেন, তার মানে কৃষ্ণ ভক্ত মানুষ, কৃষ্ণ নাম শুনতে ভালোবাসেন, ভেতরে প্রেম বন্যা আছে ওই ছেলেদের, সেই জায়গায় যে ভক্তি কীর্তন শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে নিবেদন। কেন বলুন তো? এটাই শিখাতে হয় না। পূর্বজন্মের স্বীকৃতি, পূর্বজন্মে কৃষ্ণ নাম শুনেছিল, পূর্বজন্মে ভক্ত ছিল, আজকে ভক্তিটাকে ছাড়তে পারছে না, তাই নিতাই গৌর হরি বল বলে হরিবাসরে বসতে পেরেছে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। এই জন্য পদকর্তা বলছে দেখো দেখো, ও তারে বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ ধরে বিনোদ হা, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নব, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বাজে গো, আজ বিনোদ বাজে, আমার কান সে বিনোদ রায় গো, আমার কান সে বিনোদ রায়। ও দাদা কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। মায়েরা এই গানটি গাইতে গাইতে হঠাৎ নবাব কিন্তু পেছন থেকে বলল মুকুন্দ। আচ্ছা কেমন কীর্তন শুনছেন এখনই ধরা পড়ে যাবে, আপনারা কেমন কীর্তন শুনছেন এখন ধরা পড়ে যাবে। মুকুন্দ যখন কীর্তন গান গাইছিল, নবাব তখন দাঁড়িয়েছিল, একটা মেয়ে পাখা করছিল। বলুন তো তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। আপনারা তো পারবেন, আপনারা বলুন কিসের পাখা? তাল পাতা। ওতে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল? জোরে বলুন। ময়ূরের পালক। যেই না বলেছে মুকুন্দ, অমনি মুকুন্দ ময়ূরের পালকের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর যেই না অজ্ঞান হয়ে গেছে, নবাব বলল কে আছিস, জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। একটু জল এনে যেই না মুকুন্দ সরকারের চোখে দিয়েছে, চৈতন্য ফিরেছে। ওই ময়ূর
ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়েছে। ও তো হিন্দু, মুসলিম নবাবকে বোঝাতে পারছে না। নবাব বলল, মুকুন্দ তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, সবার রোগ ভালো হয়। আমার একটি রোগ আছে, এই রোগটার নাম মৃগী রোগ। মুকুন্দ বলে উঠল, নবাব বলে উঠল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলবে তার আমি চামড়া ছুলে দিই, জিভটা কেটে ফেলে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ নাম করছিলে কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল, নবাব, অপরাধ আমার হয়নি, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যে কৃষ্ণ ভক্ত হয়, কারো কেনা গোলাম হয় না, সে ভগবানের দাস হয়। যাও, তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা জেনে বলুন। মুকুন্দ একটা বাড়ি করার ক্ষমতা ছিল না, মন্দির করার। আর যেই না নবাবের কাছে গেল, নবাব খুশি হয়ে ভগবানের আশীর্বাদে বলল, গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম, আর তোমার কোনো অভাব থাকবে না। তবে হ্যাঁ মুকুন্দ, যদি কোনোদিন আমার কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ সরকার বাড়ি ফিরে চললো তার স্ত্রীর কাছে, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল তুমি যশোদা দোলা, তুমি যশোদার দুলাল, যশোদারি দোলা বজে রাখো। যশোদারি দোলার ব্রজের রথ, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকাঙ্গ মন। গোপী গোপী নিতাই গৌর হরি হে প্রাণ হরি বল, হরি বল। হে হরি বল। প্রাণ বন্দব হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণব তুমি গোপে জনবল্লভ রাধিকার মন। গোপীজন বল্লভ রাধিকা রাম, তুমি গোপীজন বল্লভ রাধিকার মন। গোপী
জন বল্লভ রাধিকা রামা তুমি গোপে জন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদর দোলার ব্রজের বৃন্দাবন মনোহারি যশোদার তোলার ব্রজের রাখা বৃন্দাবন ধন হারি বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হারি অহংকার যে না বাড়িতে এলো স্ত্রীকে বললো কই গো ঘরণী স্ত্রী বললো স্বামী এ কি আমার হলো গো স্বামী কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যেন জ্বলে কি হয়েছে তোমার তোমার কি হয়েছে স্বামী যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে সেদিন থেকে আমার জীবে স্বাদ নাই যেদিন থেকে তুমি চলে গেলে পা গুলো জ্বালা করে হাতগুলো জ্বালা করে আমার কেন এমন হয় স্বামী তুমি সারা বাংলার চিকিৎসা করছো আমার এইদিকে বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন আপনি ধুনো নিয়ে এই যে মা আরে কৃষ্ণ ও মা এই আপনি ধুনো নিয়ে সরুন ওখান থেকে সরুন ধুনো নিয়ে সরুন একবার শুনুন বাবা বাচ্চাদের শব্দ বন্ধ কীর্তন শুনতে দিন সবাই লোক কি বলছে যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে পা জ্বালা করে হাত জ্বালা করে এ আমার কেন হয় আমি সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারো দেখি তোমার জিভ দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পায়ের তলগুলো দেখি একই আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গেলে প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে প্রভু তুমি বলে দাও মহাপ্রভু বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকারকে দেখে দিয়ে বললেন প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি আমার অহংকার হয়েছে আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও মুকুন্দ সরকারকে মহাপ্রভু একটা জীবাণু পান দিলেন মহাপ্রভু পান কিন্তু খেতেন সন্ন্যাসের আগে পর্যন্ত আপনারা যারা পান খান অপরাধ নাই পান যদি চুন এবং সুপারির সঙ্গে খান ঠিক আছে অন্য কিছু মেশালে ওটা নেশা হয়ে যায় পান কিন্তু ভালো জিনিস মহাপ্রভু সন্ন্যাসের পরে খাই নাই সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে তো মুকুন্দ সরকারকে জীবাণু পানটা দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন আর তার হাতে গোপীনাথ রূপে ভগবান প্রসাদ পাবে যে প্রসাদ একটু পরে পাবে আমি একটা কথা বলতে চাই যে যেখানে বলতে চান বসে আছে সবাই বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলুন রাধে রাধে আরো জোরে বলুন দোনো হাত উঠিয়ে বলুন এবার শুনবেন যে যেখানে হ্যাঁ বেশ একটা কথা বলতে চাই মায়ের আস্তে আস্তে আমি একটা কথা বলতে চাই